অনেকদিন অপেক্ষার পরে আবারও বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। সেটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে যে সমস্ত ছেলে এবং মেয়ে অপেক্ষা করতেছিল বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি অফিসার হিসেবে যোগদান করবে, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। যারা এসএসসি পাস করেছে এবং এইচএসসি পরীক্ষা দিবে 2024 সালে, তাদেরও এখানে যোগদান করার সুযোগ রয়েছে। সেহেতু যারা দেশ রক্ষার কাজে অংশগ্রহণ করবে, বাংলাদেশ নৌবাহিনীর চাকরি একটি অন্যতম চাকরি। এখানে যোগদান করতে কি কি যোগ্যতা প্রয়োজন সে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরব। এখানে ছেলে এবং মেয়ে দেশের সকল জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তাদের বিভিন্ন ধাপ নির্বাচনের মাধ্যমে চাকরি হয়ে যাবে। এখানে প্রথমত উপযুক্ততা, এখানে প্রথমেই রয়েছে সেটি হচ্ছে বয়স। 1 জুলাই 2025 তারিখে 16 বছর হতে 21 বছর পর্যন্ত। এখানে যারা হচ্ছে সশস্ত্র বাহিনীতে কর্মরত নয়, যে সমস্ত প্রার্থীগুলো সাধারণ থেকে যোগদান করবে, তারা কোনো সশস্ত্র বাহিনী যেমন সেনা নৌ বিমান বাহিনীতে কর্মরত নয়, তাদের জন্য 16 থেকে 21 বছর, এবং যারা হচ্ছে সশস্ত্র বাহিনীতে কর্মরত তাদের 18 থেকে 23 বছর। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এবার কি প্রয়োজন সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা। যদি সে পুরুষ প্রার্থী হয়, উচ্চতা 162.5 সেন্টিমিটার বা 5 ফিট 4 ইঞ্চি, ওজনের ক্ষেত্রে 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চি, সম্প্রসারিত 81 সেন্টিমিটার বা 32 ইঞ্চি, এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা 157.48 সেন্টিমিটার বা 5 ফিট 2 ইঞ্চি, ওজনের ক্ষেত্রে 47 কেজি, বুকের মাপ 71 সেন্টিমিটার বা 28 ইঞ্চি, সম্প্রসারিত বুকের মাপ 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চি। এখানে একটা বিষয় উল্লেখযোগ্য করেছে, সেটা হচ্ছে উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। সেক্ষেত্রে অবশ্যই উচ্চতা অনুসারে ওজন ঠিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 এ উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে। অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড থাকতে হবে, এবং এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানের বিষয় অবশ্যই অন্তর্ভুক্তি থাকতে হবে। সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। 2024 সালের এখানে বিশেষ দ্রষ্টব্য, 2024 সালের এইচএসসি সমমান পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক। অযোগ্যতা, এখানে কোন কোন বিষয় থাকলে সে চাকরি পাবে না। 1, সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে, আইসিএসবি কর্তৃক 2 বার স্ক্রিনড আউট প্রত্যাখ্যান হলে, সেনা নৌ বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র আবেদন গ্রহণযোগ্য হবে না। মনোনয়ন পদ্ধতি এখানে বলে দিয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমার বলার কিছু নাই। এখানে হচ্ছে মনোনয়ন করা হবে বেশ কয়েকটি ধাপ। তার প্রথম ধাপ হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার, লিখিত পরীক্ষা, তারিখ এবং বিষয়সমূহ। এখানে এই পরীক্ষার কেন্দ্র দিয়েছে, কত তারিখে হবে সেটা দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তারিত সার্কুলার দেখতে পারবেন। এখানে হচ্ছে কিছু অপশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আইসিএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের আইসিএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইসিএসবি ঢাকা সেনানিবাস ঢাকা অনুষ্ঠিত হবে। প্রথমে বলতে চাই, নৌবাহিনীর অফিসার হতে গেলে অবশ্যই আইসিএসবি উত্তীর্ণ হতে হবে। সেটা হচ্ছে 4 দিনের ধাপ। এখানে যারা ভালো রেজাল্ট করতে পারবে, টিকে থাকতে পারবে, তারা এই নৌবাহিনীর অফিসার পদে প্রশিক্ষণ যোগদান করবে এবং অফিসার হিসাবে মনোনীত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, আইসিএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম জুন 2025 মধ্যে অনুষ্ঠিত হবে। নোভাল একাডেমিতে যোগদান, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুন 2025 শেষের সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করবে। এই তারিখটা সেখান থেকে জানিয়ে দেওয়া হবে। প্রশিক্ষণ কমিশন, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ, বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসাবে 18 মাস এবং মিডশিম্যান হিসাবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।
নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এমআইএসটি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। বেতন ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন। পরবর্তী মিডশিম্যান হিসাবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন প্রাপ্ত হবেন। এখানে অন্যান্য বিশেষ সুযোগ সুবিধা দিয়ে দেওয়া আছে, যেমন তার ক্যারিয়ারটা সুন্দরভাবে করতে পারবে, বিদেশে প্রশিক্ষণ নিতে পারবে, উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদান করতে পারবে, আর্থিকভাবে সচ্ছল হবে, নিরাপদ ও মনোরম বাসস্থানে বসবাস করার সুযোগ এবং সামরিক বাহিনীর ক্ষেত্রে চিকিৎসার সুযোগ সুবিধা পাবে। এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে। অনলাইনে কিভাবে আবেদন করবেন সেই সমস্ত বিস্তারিত কিছু দেওয়া আছে, যেটা সার্কুলার পাবেন। ইভেন আপনারা অনলাইন যে কোনো শপে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন, চাইলে নিজেও করতে পারবেন। এখানে বিশেষ নির্দেশনা দিয়ে দেওয়া আছে, সেই নির্দেশনাগুলো আপনারা ভালোভাবে দেখে যাবেন, সেটা আমি বলে দিচ্ছি। ক্যাডেট কলেজ সমূহ মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা, বিএনসিসি, নৌ রোভার, নেভি, অ্যাঙ্করেজ স্কুল অ্যান্ড কলেজ এবং বিএন কলেজ সমূহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.5 প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত নিয়ম মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন। ন্যাশনাল কারিকুলাম বাংলা ইংরেজি এসএসসি এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 সকল বিষয়ে A+ প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষ। ও লেভেলের 6টি বিষয়ের মাধ্যমে ন্যূনতম 5টিতে এ গ্রেড এবং একটিতে ব্রিগেড, ও লেভেলের ন্যূনতম এ লেভেলের ন্যূনতম 2টিতে এ গ্রেড ও একটিতে ব্রিগেড উভয় পরীক্ষার্থী পদার্থবিজ্ঞান সহ গণিত সহ প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকারে উত্তীর্ণ হওয়া সাপেক্ষ। আইসিজি ব্যতীত অন্য কোনো পরীক্ষায় জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীগণকে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো। অবশ্যই সাঁতার শিখে যেতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তন চূড়ান্তভাবে নির্বাচন প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। জরুরি পরিস্থিতি বিবেচনায় পরীক্ষায় সময়সীমা পরিবর্তন হতে পারে। এখানে বিস্তারিত সকল কিছু দেওয়া আছে। আমি আবারও বলতে চাই, আবেদনের শেষ তারিখ 28 সেপ্টেম্বর 2024। বাংলাদেশ নৌবাহিনী যোগদান দিতে ভিজিট করুন www.joinnavy.navymail.bd। ঠিক আছে, এই সার্কুলার সম্পর্কে যদি কোনো বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্টস করে জানান, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে, ইভেন এখন থেকেই অ্যাপ্লিকেশন করার জন্য বিস্তারিত সকল কিছু রেডি করে রাখতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর অফিসার পদে চাকরি অত্যন্ত ভালো চাকরি, দেশ সেবা করা যায়, পাশাপাশি বিদেশে মিশনে যাওয়া যায়, চিকিৎসা সুবিধা রয়েছে, বেতন ভাতা অন্যান্য সকল সুযোগ সুবিধা সবকিছু ভালো। সেহেতু যারা বুদ্ধিমান তারা এখানে অ্যাপ্লিকেশন করবে এবং অনেকের চাকরি হবে। দে আর বিকম এ সোলজার অফিসার বাংলাদেশ নেভি। থ্যাংক ইউ।